2025-এ এসেও যদি তোমার মনে হয় যে এখনো ইউটিউব থেকে টাকা ইনকামের জন্য স্ক্রিপ্ট লিখে ভয়েস ওভার করে ঘন্টার পর ঘন্টা সেগুলি এডিটিং করে এরপর আপলোড দিতে হয়, তাহলে ভাই তুমি এখনো বিগিনার লেভেলে আছো। আর যারা প্রো লেভেলে আছে তারা নিজের কোনো ভয়েস, নিজের কোনো স্ক্রিপ্ট, নিজের কোনো এডিটিং ছাড়াই শুধুমাত্র এআই এর ব্যবহারে চ্যানেল মনিটাইজ করে মাসে ইউটিউব থেকে হাজার হাজার ডলার কামিয়ে নিচ্ছে, যেটা তারা তোমাদেরকে কখনোই বলবে না। কিন্তু আমি তোমাদেরকে শুধুমাত্র জ্ঞান দিয়েই ছেড়ে দিব না, একদম বিগিনার লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত কিভাবে এই ধরনের শর্ট ভিডিও এআই এর মাধ্যমে তৈরি করতে হয় সেই প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে একদম হাতে কলমে শেখাবো। তার আগে আজকে আমি তোমাদেরকে যে ধরনের ভিডিওগুলো এআই এর মাধ্যমে তৈরি করে দেখাবো সেগুলির একটা ডেমো দেখো। Top 3 most dangerous tourist places in the world. Giant Swing. This is the biggest and most dangerous swing in the world. It have land on one and ditch on the other side. আর এই ধরনের প্রত্যেকটি ভিডিওতে কি পরিমাণ ভিউজ আসছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখন যেহেতু এইসব ভিডিও বাইরের রাষ্ট্রের অডিয়েন্স, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার মানুষ বেশি দেখে থাকে, তাই এসব ভিডিওতে ইনকামও বাংলাদেশের একটি ভিডিও তুলনায় 3 থেকে 4 গুণ বেশি হতে চলেছে। তো এখন যেহেতু আমরা এই সব কিছু এআই এর মাধ্যমে তৈরি করব, তাই আমরা আমাদের ভিডিও বানানোর প্রথম কাজটাই এআই এর মাধ্যমে শুরু করব। যার জন্য তোমরা আমার ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে চলে আসবে হিটপাও এডি মেকারে, যেখান থেকে আমাদেরকে সর্বপ্রথম এআই ভিডিও জেনারেটরে ক্লিক করতে হবে। এরপর আমরা চাইলে এখানে স্ক্রিপ্ট লিখতে পারি, অথবা অন্য কোনো জায়গা থেকে কপি করা স্ক্রিপ্ট এখানে পেস্ট করে দিতে পারি, অথবা এখানে ক্লিক করেও এআই এর মাধ্যমে স্ক্রিপ্ট লেখাতে পারি। তো আমরা যেহেতু এই সবকিছু এআই এর মাধ্যমে করব, তাই আমরা এই যে এখানে এআই কপিরাইটিং এ ক্লিক করব। এরপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমরা এখান থেকে আমাদের ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করে ফেলবো। এরপর আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে ফেলবো। আমরা চাইলে এখানে ওয়ার্ডের সংখ্যাও বসাতে পারি। তো এখানে মূলত আমরা এআই কে বোঝাবো যে আমাদের ভিডিওটি কোন বিষয়ের উপর হবে, যাতে সে আমাদেরকে ওই বিষয়ের উপর স্ক্রিপ্ট লিখে দিতে পারে। সেজন্য আমরা আমাদের ভিডিওর টপিক সংক্ষিপ্তভাবে লিখে এখানে জেনারেট স্ক্রিপ্ট অপশনে ক্লিক করলে এআই আমাদেরকে স্ক্রিপ্ট লিখে দেওয়া শুরু করবে। তো এরপর আমাদের সেই স্ক্রিপ্ট এখান থেকে কপি করে সেই প্রথমে দেখানো এআই ভিডিও জেনারেটরে পেস্ট করে এই নেক্সটে ক্লিক করে দিলে এইরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে সবার প্রথমে তুমি এই নিচে অটো পিকারে ক্লিক করে রাখবে, যাতে এআই অটোমেটিক্যালি তোমার কথার প্রত্যেকটি লাইন অনুযায়ী ফুটেজ অ্যাড করতে পারে, যেটার জন্য একটু সময় লাগতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি এই প্লাস আইকনে ক্লিক করে তোমার নিজের গ্যালারি বা ফাইল থেকেও যে কোনো ফুটেজ বা ইমেজ তোমার কথা অনুযায়ী এখানে যোগ করতে পারবে। এরপর তুমি যদি তোমার ভিডিওতে এআই এর ভয়েস ব্যবহার করতে চাও, তাহলে এই ভয়েস ওভার অপশনটি চালু করে দেবে। এরপর তুমি চাইলে তোমার এআই মডেলের ভয়েস ছেলেদের কণ্ঠে বলাতে পারবে, মেয়েদের কণ্ঠে বলাতে পারবে। এরপর সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে তোমার ভিডিওর মোড অনুযায়ীও এআই মডেল থেকে ভয়েস জেনারেট করতে পারবে, যেমন এক্সাইটেড, অ্যাংরি, স্যাড, এরকম আরো বিভিন্ন মোড রয়েছে, যেগুলি অনুযায়ী ভয়েস জেনারেট করলে তোমার ভয়েস আরো বেশি রিয়েলিস্টিক মনে হবে। এখান থেকে তুমি চাইলে তোমার ভিডিওতে যে ভয়েসটি দেওয়া হবে সেটার ভাষাও সিলেক্ট করতে পারবে। তো এগুলি সিলেক্ট করা হয়ে গেলে এই কনফার্ম অপশনে ক্লিক করবে। এরপর একদম নিচে চলে আসলে এখান থেকেও তুমি চাইলে তোমার ভিডিওর মোড অনুযায়ী কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবে, যেটা তোমার ভিডিওকে আরো বেশি রিয়েলিস্টিক করে তুলবে। আর এখান থেকে তোমার ভিডিও অনুযায়ী রেশিও সিলেক্ট করে রাখবে। তো আমরা এইসব সেটিং ঠিক করতে করতেই দেখতে পাচ্ছি এআই আমাদের ভিডিওতে অলরেডি সবগুলো ফুটেজ অ্যাড করে দিয়েছে। তাই আমরা এখন এই ভিডিওটিকে আরো একটু সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার জন্য এই অ্যাডভান্স এডিট অপশনে ক্লিক করব। এরপর এরকম এডিটিং ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমরা একটু সবকিছু ভালোভাবে দেখে নিব যে এআই আমাদের ভিডিওতে ঠিকভাবে ফুটেজ অ্যাড করেছে কিনা। এরপর আমরা চাইলে এখান থেকে এআই আমাদের ভিডিওতে যে ভয়েস ওভার করেছে সেটা সাউন্ড কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। এরপর আমরা এই নেক্সটে ক্লিক করলে এখান থেকে লেখার মধ্যে অ্যানিমেশন যোগ করতে পারবো। এরপর এখানে এলিমেন্ট থেকে আমরা অসংখ্য ধরনের এলিমেন্ট পেয়ে যাব, যেগুলি আমাদের ভিডিওর ভিজুয়ালিটি কয়েক গুণ সুন্দর করে দেয়। এরপর ট্রানজাকশনে ক্লিক করে এখান থেকে অনেক সুন্দর সুন্দর ট্রানজাকশন ভিডিওতে অ্যাড করতে পারবো। সাবটাইটেলে ক্লিক করে এখান থেকে এআই আমাদের ভিডিওতে যে সাবটাইটেল গুলো অ্যাড করে দিয়েছে সেই সাবটাইটেল গুলো স্টাইল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন আমি এখান থেকে এই স্টাইলের সাবটাইটেল সিলেক্ট করে এই সেভে ক্লিক করে দিলে সেটা আমার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা চাইলে সাবটাইটেলের উপরে ক্লিক করে সেটার পজিশন ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। এরপর আমরা এই এক্সপোর্টে ক্লিক করে আমাদের ভিডিওটি একদম হাই কোয়ালিটির জন্য 4K তে ক্লিক করে 16 fps সিলেক্ট করে এই এক্সপোর্টে ক্লিক করলেই তোমার ভিডিও কিছুক্ষণের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে ইউটিউবে আপলোড দেওয়ার জন্য। এখন এটা তো গেল এআই এর ভিডিও তৈরি করার পালা, কিন্তু তুমি যদি অন্য কোনো ভাষায় তোমার ভিডিওকে তৈরি করতে চাও কিন্তু এডিট নিজে করতে চাও, অর্থাৎ শুধুমাত্র ভয়েস অন্য কোনো ভাষায় জেনারেট করতে চাও, তাহলে তুমি এই টেক্সট টু স্পিচ অপশনে ক্লিক করে তোমার ভয়েসের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এখানে তোমার স্ক্রিপ্ট দিয়ে দিবে। যেমন আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট যে কোনো একটা কিছু লিখে আমার ভিডিও অনুযায়ী ভয়েসের মোড সিলেক্ট করে ভয়েস মডেল সিলেক্ট করলেই সে তোমাকে যে কোনো ভাষায় ভয়েস জেনারেট করে দিবে। কিন্তু এর থেকেও শকিং ব্যাপার হচ্ছে হিটপাও এডি মেকারের ফিচার্স এখানেই শেষ নয়। এই একটা সফটওয়্যারের মধ্যেই তুমি একটি ভিডিও তৈরি করার জন্য যা যা প্রয়োজন
সেই সবকিছু এআই এর মাধ্যমে তৈরি করিয়ে নিতে পারবে। যেমন তুমি এআই আফতারে ক্লিক করে কেমন আফতার তৈরি করতে চাও সেটা এখানে লিখলে সে তোমাকে এইরকম এআই আফতার তৈরি করে দেবে। এরপর এই রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে তোমার ভিডিও সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। এটার মাধ্যমে ভিডিওতে ডিএসএলআর এর মতো ব্লার যোগ করতে পারবে। এখান থেকে তোমার ভয়েস থেকে নয়েজ রিমুভ করতে পারবে। এখান থেকে যে কোনো লো কোয়ালিটির ফটোকে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবে। এরকম ইত্যাদি ইত্যাদি আরো বহু ফিচার্স রয়েছে যেগুলি তোমার কন্টেন্ট ক্রিয়েশনকে অনেক ইজি করে দেবে। এখন এত সব সুবিধা কেউ চাইলেও তোমাকে ফ্রিতে দিতে পারবে না, তাই তুমি চাইলে এখান থেকে তাদের যে কোনো একটা প্রিমিয়াম প্যাকেজ নিতে পারো, যাতে তুমি তাদের সবগুলো ফিচার্স তোমার কন্টেন্ট ক্রিয়েশনের কাজে লাগাতে পারো।